ঘুমিয়েছিলাম, বোন ডাকছে উঠে পড় 4টে বেজে গেছে, তো ভোর 4টে বেজে গেছে আর সবে ঘুম থেকে উঠেছি। তো পুরীর সমুদ্রে সূর্য ওঠা দেখবো বলে না, তো এত এক্সাইটেড ছিলাম। তো তারই উদ্দেশ্যে আমি, বোন আর আরও 2-3 জন দিদিভাই গেছিলেন আর একটা দাদা। তো মিস্টাররা যায়নি, ওরা শুয়েছিল। আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে পুরীর সমুদ্রেতে সূর্য ওঠাটা দেখবো বলে। তো সেই জন্য বেরিয়ে পড়েছি। দেখো চারিদিক পুরো অন্ধকার বন্ধুরা। দেখছো সমুদ্রের গর্জন তোমরা শুনতে পাচ্ছ? হয়তো তোমরা ভালোভাবে দেখতে পাবে না, কিন্তু একটু ধৈর্য ধরে দেখো। আর এত সুন্দর একটা পরিবেশ, মানে এত সুন্দর একটা পরিবেশ আমি নিজেই হারিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন যত এই সমুদ্রের জলের মধ্যে আমার জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু আছে যেন ভাসিয়ে দিই, যেন অনেক দূরে চলে যায় আর যেন আমার জীবনে না ফিরে আসে। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তো যখন আমরা সময় কাটাতে একটু দূর দেশে বেড়াতে যাই, তখন হয়তো মনে একটু শান্তি থাকে। আবার বাড়ি ফিরে এলে রোজকার জীবন শুরু হয় আমাদের। তো সমুদ্রের ধারেতে আমি তো সমুদ্রের মধ্যে দিয়ে সূর্য ওঠা দেখব বলে খুব খুব খুশি ছিলাম। কিন্তু দুঃখের বিষয় কি, কুয়াশা ছিল বলে আমরা কিচ্ছু দেখতে পারিনি। সকাল হয়ে গেল তাও কিন্তু দেখতে পাইনি সূর্য ওঠা, আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। আর দেখো এখন কিন্তু লোকজন খুব কম আছে। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে দেখবে কত লোকজন চলে আসবে। আর কি ভালো লাগছিল গো, যেন মনে হচ্ছে আমিও সমুদ্রের সঙ্গে কোথাও হারিয়ে যাই। এত ভালো লাগছিল, আর কি ঠান্ডা হাওয়া। তো দেখো আস্তে আস্তে কিন্তু সকাল হচ্ছে। তো সকাল হতেই দেখলাম দেখো এইসব মানুষগুলো তাদের এইভাবেই জীবিকা নির্বাহ করে। তো আমার ভীষণ ভালো লাগছে। আরও কিন্তু অনেক কিছু দেখেছি বন্ধুরা, সূর্য ওঠা নাই বা দেখতে পেলাম, এমন কিছু জিনিস দেখেছি সেটা তোমরা দেখো। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে মাঝিরা মাছ ধরতে গেছিল, কত মাছ পেয়েছে সেগুলো আমি নিজের চোখে দেখলাম। মানে বেশ ভালো লাগছে, খালি সূর্য ওঠাটাই দেখতে পেলাম না। আর কি বলবো, দেখেছো এর ভিতরে কাঁকড়া আছে, মানে ছোট ছোট এই বড় বড় সমুদ্রের কাঁকড়ার গর্ত। আর দেখো শাক, মানে যেগুলো এগুলো হচ্ছে সমুদ্রের পাড়েতে বসেছে। দেখো বন্ধুরা ওরা নৌকা করে মাছ ধরে নিয়ে এসেছে, তারপরে শাক শাঁখা কত কি কত কি। এবার দেখো মাছগুলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো জাল দিয়ে ওরা মাছ ধরে ওরা এই নৌকার মধ্যেই বিক্রি করবে। তো এই সব জিনিসগুলো দেখতে পেলাম, খুব ভালো লাগছিল। আমি কিন্তু সত্যি খুব খুব খুশি ছিলাম। মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না হয়তো। সকালের পরিবেশ, ঘুম থেকে উঠে এইরকম একটা দিন, আসলে এইরকম দিন তো আমাদের জীবনে রোজ আসে না। তো কিছুটা সময় হয়তো নিজের মনের আনন্দে বা একাকিত্ব বেশ ভালো লাগছিল। তো দেখো এবার যেই সকাল হয়েছে, যে যার কর্মের দিকে মানে এগিয়ে এসছে। এই যে তারপরে দেখছি ননি আর অনিল ওরা উঠ চড়েছিল, শুনলাম নাকি ওরা ঘোড়াতেও চড়েছিল। তো তখন আমি দেখিনি, আমরা ওইদিকে ছিলাম। আর সবচেয়ে বড় দেখো একটা কত বড় কচ্ছপ আমি দেখলাম মরে, মানে মারা গেছে, মরে পড়ে আছে। বিশাল আকৃতির ওটা, ফোনেতে হয়তো ছোট লাগছে কিন্তু বিশাল বড়। আরও একটা সিন দেখো, দেখেছো সমুদ্রের পাড়ে বসে হরিনাম হচ্ছে। এইটা দেখে আমার সত্যি মন জুড়িয়ে গেছে। আমি মানে এত খুশি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব ভালো লাগলো, মনটা একটু খারাপ, সূর্য ওঠাটা দেখতে পেলে হয়তো ভালো লাগতো। এবার রুমে যাব, ফ্রেশ হব, ব্রাশ করব, তারপরে টিফিন করব। তো চোখ মুখের অবস্থা দেখো কেমন। আর আরও একটা জিনিস দেখো, নৌকাগুলো কেমন আসছে দেখেছো, ওরা সব মাছ ধরে বাড়ি ফিরছে বন্ধুরা। তো এইভাবেই প্রতিটা মানুষের জীবন চলে। আর কত ট্যুরিস্টরা আসে তাদের এই মানে মনের আনন্দগুলোকে এখানে একটু কাটাতে, একটু ভালো থাকার জন্য। আর আমিও চাই তোমরা সব সময় ভালো থেকো বন্ধুরা। টাটা, বাই বাই।